ইমানদার যখন রোজার ভাটিতে ঢুকবে, খানা পাবে না, পানি পাবে না, বিবি পাবে না, পিয়াসে ভিতরটা জ্বলবে। এটা যখন সে সহ্য করে নেবে, তখন হয়ে যাবে মুত্তাকি, তখন হয়ে যাবে গয়না। আল্লাহর কাছে কত দামি হবে, ওকে জান্নাতের অলংকার বানানো হবে। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, হে মুত্তাকি রে, তোমরাই হবে সফল কাম। শুধু এই কথা বলে নাই, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালি ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। তোরা যখন রোজা রেখে মুত্তাকি হয়ে যাবি, তোদের জন্য কিয়ামতে সফল কাম রয়েছে। শুধু তাই নয় রে আমার গোলামের দাল, তোরা যেদিন মরবি, তো জান্নাতের পথে যখন হাঁটবে, তোদের জন্য থাকবে খাবার, ফল ফ্রুটের সম্ভার, এবং কুলকুল করে সারাবাম তাহুরা বইবে। ফিদিলালি ওয়া উয়ুন, তোরা ছায়াতে অবস্থান করবে, তোদের মাথাতে তাপ লাগবে না, পায়ে তাপ লাগবে না, আর পান পাত্র তোদের সামনে কুলকুল করে বইবে। বিমা কুনতুম হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, এবং খেতে থাকো, পান করো, আগে চলতে থাকো, যেহেতু তোমরা পৃথিবীর বুকে গয়না হয়েছ, রোজা নামে ভাটিতে ঢুকেছ, আর রোজা নামে ডাইসে ঢুকে নিজেকে দামি বানিয়েছ। হাজি ভাই, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, এই এলাকায় তো আমি নতুন নয়, একদম পুরাতন, শুধু পুরাতন নয়, হাফ প্যান্ট পরে এই সুখদেবপুরে আমি খেলা করেছি, আমার মনে আছে। ফুল প্যান্ট লয়, হাফ প্যান্ট। এই পুকুরগুলোতে বাচ্চা ছেলের মতো সাঁতার কেটে দৌড়ে বেরিয়েছি। এই কোন পুকুরে গোসল করিনি আমি সুখদেবপুরে, এই মাঠগুলোতে দৌড়ে বেরিয়েছি আমি। জিন্দেগি এখানে অনেকটা কেটেছে, সেটা একটা জীবন ছিল, তখন আমাকে কেউ চিনত না। কত দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে ও, এই দায়িত্বটা যে পালন করছে, চারটিখানি ব্যাপার নাকি, কারো ক্ষমতা নাই ওরকম। আর ওই দিক থেকে একজন লাইট মেরে আমার চোখকে জ্বালাইছে, ও যে কি দায়িত্ব নিয়ে বসে আছে আল্লাহ জানে। হাবাই বসে গেলেন, ডিউটি শেষ, ও কোথায় এসেছে তাও জানে না, শ্বশুর বাড়িতে যে কি করে আল্লাহ জানে। এটা জালসাই এসে চোখে বসতে হবে, হুঁশ নাই। হ্যাঁ, পেছনে কারো বাটা কোম্পানি জুতো আছে, পেছনে কারো পায়ে মেরে দাও ফটাস করে, যে দাঁড়িয়ে আছে ওখানে কেউ নাই, কারো পাশে নাই, হাসছে ফেরু। আসলে সবাই ভালো, আমিই বল, জুতো ওকে মারবে কেন, আমাকেই মারাই ভালো। তা আমি যে কথাটা এতক্ষণ বললাম, ওই দিককার জালসাটাকে শর্টে সেরে নিলাম, ওই দিককার যে জালসাটা করে এলাম শেষ হয়ে গেল। এখন এই দিককার স্তরটা এবার ধরছি। পড়াশোনার দুটি স্তর, এই উদাহরণটা দেওয়ার পর আজকের আয়াতটা আপনাদের সামনে পড়েছি, এটা বিষয়টা শুরু করব। পড়াশোনার দুটি স্তর, একটা হলো প্রাইমারি, একটা হলো হাই। প্রাইমারি সেকশনে একটাই স্কুল, ক্লাস 4 পর্যন্ত। তারপরে হাই স্তরে 3টে স্কুল, একটা হচ্ছে হাই স্কুল, একটা কলেজ, একটা ভার্সিটি, বিশ্ববিদ্যালয়। পড়াশোনা শেষ। তো ছাত্র দুই ধরনের। হাই স্কুলের ছাত্ররা নিজেদের লোড করে, লোড জিসিবির মতো নিজে নিজে লোড করে। কেন? হাই স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রকে পড়াতে গিয়ে কোনো প্রফেসর কোনো বিষয়ে যদি সামান্য ছেড়ে বাদ রেখে দেয়, তো পরের দিনে ছেলেরা নিজেই বলবে, স্যার ওই বিষয়টা বলে দেন, আমি বুঝতে পারিনি, বিষয়টা ক্লিয়ার করেন। এটা হাই স্কুলের মিজাজ, কারণ তারা জানে এটা আমাকে নিতে হবে, আমাকে বড় হতে হবে।
আর প্রাইমারি ছাত্রদের ওসব বাজে জিনিস দরকার নেই, ওরা ফাঁকি মারতে পারলেই ভালো। এদেরকে জোর করে লোড করতে হয়। স্কুলে যাওয়ার পর এক কোণে বসে থাকবে যেন আমাকে মাস্টার দেখতে না পায়। হ্যাঁ, এই আয় 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 ওঠ, আয় এদিকে আয়। যে পড়াইছে ও বলবে বলো, অবল। মাস্টার বলবে 20 বার, ও তখন বলবে একবার, ও বলবে যা। কত কষ্ট প্রাইমারি ছাত্রদের, কত কষ্ট শিক্ষকদেরও কষ্ট। তো প্রাইমারি স্কুলে মাস্টার লোড করে আর হাই স্কুলে ছেলেরা লোড করে নেই, এটা হলো পার্থক্য। তো ওখানে প্রাইমারি দিয়ে এলাম। আল্লাহ বলছেন আমি শিক্ষক, আমি তোদেরকে মুত্তাকি বানাবো, আমি কারিগর, আমি রসগোল্লা বানাবো, ল্যাংচা চমচম বানাবো, আমি কারিগর। তোরা হলি সোনা, আমি গয়না বানাবো। তার জন্য একটা ডাইস তৈরি করেছি, যে ডাইসে তোদেরকে ভরে দিব, তোরা গয়না হয়ে যাবি, মুত্তাকি হয়ে যাবি। সেই ডাইসটার নাম হলো রোজা। বাস। এবার হাই স্তরটা কি? লোড করো, লোড করো। দুটি জিনিসের নাম বলবো, একটা হলো পাম্প মেশিন আর একটা হলো চৌবাচ্চা বা চেম্বার। পাম্প মেশিনে পানি তোলে না পানি রাখে? পাম্প মেশিনে পানি তোলে না পানি রাখে? পানি রাখে, তোলে। আর চেম্বারে পানি রাখে, তুলতে পারে না। তো প্রথম যে আয়াতটা পড়লাম ওটা পাম্প মেশিন, আপনাকে আমাকে মুত্তাকি বানিয়ে দেবে। এবার মুত্তাকিত্বটাকে যদি রাখতে হয়, নিজেকে যদি মুত্তাকি হয়ে থাকতে হয় জিন্দেগি ভর, তাহলে আমাদের ভিতরে 10টা গুণ রাখতে হবে। এটাই হলো নিয়ম। আল্লাহ রোজাতে মুত্তাকি বানিয়ে দিলেন, যে ছেড়ে দিলেন। বাকি 11 মাস আমাদের ভিতরে 10টা গুণে গুণান্বিত হতে হবে, তবে আমরা মুত্তাকি থাকতে পারবো। কালেমা পড়ে ঈমান আনা যায়, ঈমান রাখা যায় না। আর নামাজ পড়ে ঈমানকে রাখা যায়। কালেমা পড়ে ঈমান আনা যায়, নামাজ পড়ে ঈমানকে রাখা যায়। একটা লোক বেলা 10টায় কালেমা পড়েছে, ওর কাছে কালেমার ঈমান আছে, জোহরের আজান হয়ে গেল, অপেক্ষা করছে ঈমান থাকবে না পালাবে। ও নামাজ ছেড়ে দিল, ঈমান পালিয়ে গেল। নামাজ পড়লো, আসর পর্যন্ত থাকলো, আবার নামাজ পড়লো, তো ঈমান থাকলো। নামাজ চালিয়ে যাবে, ঈমান থেকে যাবে। নামাজ ছেড়ে দেবে, ঈমান পালিয়ে যাবে। তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি আয়াত দিয়েছে মুত্তাকিত্ব হওয়ার জন্য। রমজান মাসে রোজার সমস্ত কানুনগুলোকে পালন করে নিল, যত নিয়ম আছে সব নিয়মকে পালন করে বিসমিল্লাহ বলে রোজা ধরে একদম ঈদ পর্যন্ত রোজা চালিয়ে গেল, মুত্তাকি হয়ে গেল। এবার এই মুত্তাকিত্ব রাখতে গেলে কি করতে হবে? রব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. পানি কইরে এবার আপনারা ধৈর্য ধরেন, আমি নাম্বার দিয়ে বলবো।
কিন্তু আল্লাহ আবার একটা ভূমিকা দিয়েছেন, আমি দিইনি, এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহর ভূমিকা আপনাকে শুনতে হবে। রব্বুল আলামিন বলেন, পূর্বে সাজদা করে আর পশ্চিমে সাজদা করে নিজেকে ইমানদার মনে করো না, এটা ইমানদারের প্রতীক চিহ্ন নয়। নামাজ যেমন একটি ইবাদত বন্ধুরে, নামাজের ভিতরে কয়েকটি নোংরামি রয়েছে। যদি কারো নামাজে নোংরামি গুলি ঢুকে যায় তাহলে জেনে নিতে হবে তার নামাজ কাজে লাগলো না। বিশ্বনবী বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখিয়ে নামাজ পড়লো ওই লোকটা শিরকের মতো গুনাহ করলো। তার মানে হচ্ছে একটা লোক জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, ওর নামাজের নিয়ত আর উদ্দেশ্য ছিল লোক আমাকে নামাজি বলবে। আর একটা লোক মূর্তি পূজা করলো, দুইজনে কিন্তু বারবার হয়ে গেল। এই লোকটার মাবুদ হচ্ছে মূর্তি পাথর, আর ওই লোকটা যে মসজিদে নামাজ পড়লো ও মানুষকে মাবুদ বানালো। এর জন্য বিশ্বনবী বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখেনি নামাজ পড়বে সে শিরকের গুনাহ করবে। দুই নম্বরে নামাজের ভিতরে খারাপি আমার আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে। কে যাবে রে? সেই জাহান্নামে মুসাল্লিরা যাবে। অর্থাৎ যারা নামাজ পড়ে তাদেরকে মুসাল্লি বলে। এই মুসাল্লিরা যাবে, তাহলে নামাজ না পড়ায় ভালো, নামাজে তো মানুষ জাহান্নাম চলে যাবে না। তারা নামাজকে বেইজ্জতি করেছে, নামাজকে নামাজের মতো করে পড়েনি, এর জন্য এদের জন্য অয়েল জাহান্নাম রয়েছে। তিন নম্বরে হচ্ছে বিশ্ব নবীর জামানায় যতগুলি মুনাফিক ছিল মদিনার ভিতরে, সমস্ত মুনাফিকেরা পাঁচ ওয়াক্তের নামাজি ছিলেন। শুধু তাই নয়, মুনাফিকরা পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা, এদের তাহাজ্জুদ পর্যন্ত কোনোদিন কামাই হয়নি। আজকের যুগের মুমিন আর নসুলের যুগে মুনাফিক। এখনকার মুমিনরা ফজর তাহাজ্জুদ পড়তে পারছি না, আর তখনকার মুনাফিকরাও পর্যন্ত তাহাজ্জুদ পড়েছে। তাহলে নামাজ তাদেরকে বাঁচাবে না। আর চার নম্বরে আমার আল্লাহ বলছেন, তোরা খালি সাজদা করে দিয়ে আমাকে বুঝিয়ে দেবি, এটা কোনোদিন তোরা পারবি না, এটা ভালাই নয়। আমি তোর হৃদয়কে জানি, তোর অন্তরকে জানি। তোকে যে আমি রমজান মাসে মুত্তাকি বানালাম, তুই যে মুত্তাকি হয়ে গেলি রে আমার গোলাম, এটাকে তোকে রেখে দিতে হবে চিরকাল। যদি তোকে রাখতে হয়, একটা মাগুর মাছকে ধরে নিয়ে এসে যদি সারা বছর জিয়ে রাখতে হয়, ওকে ওর বাঁচার চলাফেরার মতো পানি দিতে হবে। যতদিন পানি পাবে ততদিন বেঁচে থাকবে। তেমনি তোকে যে আমি মুত্তাকি বানালাম, তোর ভিতরে যদি 10টা গুণ এসে যায় তাহলে তুই মুত্তাকি থেকে যাবি রে। আরে অসাবধান লোক সব। এখন আমি ছোট্ট করে 2 মিনিট দুটি কথা বলে নি। মুত্তাকি হওয়াটা আসান, কিন্তু মুত্তাকি থাকাটা বড় কঠিন। মুত্তাকি থাকাটা বড় কঠিন, এটা জিনিস একটু খেয়াল রাখবেন। মুত্তাকি থাকাটা কঠিন। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি সাইকোলজিস্ট, কোরআন থেকে, তাও আবার ঠিক করে উত্তর যদি দিতে পারেন তো খুশি হব।
আল্লাহর কাছে দোয়া করবো আর বুঝবো যে আপনি কোরআন বুঝেন। আল্লাহ বলছেন ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহকে বলি আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত তোমার জন্যে। তো আল্লাহর জন্যে মরা আসান না বেঁচে থাকা আসান? কে বলতে পারবে? আল্লাহর জন্যে মরা আসান না বেঁচে থাকা আসান? এতটি লোক একবার মুখ খুলছেন না, তিনবার বলছি, আল্লাহর জন্যে মরা আসান না বেঁচে থাকা আসান? জি, মরা আসান, ঠিক বলেছেন। আল্লাহর জন্য মরাটা খুব আসান। কেন? এখন একটা মৌকা লেগে গেল, জিহাদ লেগে গেল, রাইট লেগে গেল, জান দিয়ে দিলাম আল্লাহর জন্য, এটা আসান। কিন্তু আল্লাহর জন্য বেঁচে থাকা কঠিন। প্রতিটি শ্বাস, প্রতিটি কদম, প্রতিটি নজর, প্রতিটি পা, প্রতিটি শ্বাস, প্রতিটি দৃষ্টি আল্লাহর জন্য হতে হবে, এটা বড় কঠিন। মৌকা এলো, জান দিয়ে দিলাম, এটা আসান। কিন্তু প্রত্যেকটা শব্দ মুখের আল্লাহর জন্য হতে হবে, এটা বড় কঠিন। তেমনি মুত্তাকি হাওয়াটা আসান, কিন্তু মুত্তাকি থাকাটা কঠিন। ইমানদার হাওয়াটা আসান। আপনারা আমার দিকে আঙুল তুলে বলেন, এই নূর মোহাম্মদ তুই বেঈমান, আর আমি এতগুলো লোকের সামনে বলবো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার আর বেঈমান বলার ক্ষমতা নেই। আপনি তো দূরের কথা, কেউ বেঈমান বলতে পারবে না। আমি যে চট করে সাক্ষী দিয়ে দিলাম যে ঈমান আনলাম, কিন্তু ঈমানটা রাখা কঠিন। দাড়ি ওজন করতে যাবেন, ঈমান ফুস করে পালিয়ে যাবে। ব্যবসা করতে যাবেন, ঈমান পালিয়ে যাবে। ঈমান প্রতিনিয়ত পালাতে চাইছে। তেমনি আল্লাহ বলছে তোদেরকে আমি রমজান মাসে মুত্তাকি, আত্মসংযমী, হারাম হালাল থেকে বাঁচার জ্ঞান সবকিছু দিয়ে দিচ্ছি, কিন্তু এটাকে তোদেরকে রাখতে হবে। আল্লাহ বলছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি والسائلين في الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس। এই 10টা কথা বলার পর আল্লাহ বলছেন তোর ভিতরে আমি 10টা গুণ পেয়ে গেছি, তুই আমার কাছে 10টা গুণে গুণান্বিত হয়ে গেছিস। তোর শরীরে আমি 10খানা কালার পেয়েছি, 10টা রং পেয়ে গেছি। পৃথিবীর মানুষ যদি তোকে বেঈমান বলে, পৃথিবীর মানুষ যদি তোকে বেঈমান বলে, আমি আল্লাহ কি বলছি শুনেলে, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই লোকগুলি আমার প্রকৃত সত্য, এরাই হলো সংযমী মুত্তাকি। 10টা কথা বললেন। 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, এক এক ভাগে পড়বে 5টা। তাহলে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর 5টা জীবনে আমল করতে হবে। 5টা এই জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর 5টা জিনিসের উপরে আমল করতে হবে। তাহলে 5 5 10 মিলে গেল। ঈমান 5টা আগে বলে নি। নাম্বার 1, আল্লাহর উপরে ঈমান। নাম্বার 2, পরকালের উপরে ঈমান। নাম্বার 3, ফেরেশতার উপরে ঈমান। নাম্বার 4, কিতাবের উপরে ঈমান। নাম্বার 5, নবীদের উপরে ঈমান। জি, আল্লাহর উপরে ঈমান কেমন? আল্লাহ আছে না নাই?
আল্লাহ আছে, আল্লাহ আছে, এটাকে ঈমান বলা যাবে না, এটাকে ইলম বলা যাবে, জ্ঞান। আর আল্লাহ আছি এটার নাম হচ্ছে ঈমান। রব্বুল আলামিন কোথায় আছেন? আর রহমান আরশ তাওয়া, তিনি রয়েছেন আরশের মধ্যে। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ শুনতে পান, আল্লাহ দেখতে পান, আল্লাহর জবান আছে, কথা বলেন, আল্লাহর বডি আছে, এর প্রমাণ কোরআন হাদিসে রয়েছে। আল্লাহ নিরাকার নন, আল্লাহ হলেন সাকার, আল্লাহর রূপ আছে। এখন যদি বলা হয় আল্লাহ কেমন, এর উত্তর হবে আল্লাহ আল্লাহর মতন কামাসলি শায়। আল্লাহ তো আল্লাহর মতো কোন পৃথিবীর জিনিসের সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ এর মতো, এই জিনিসটার মতো আল্লাহকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ আল্লাহর মতো। আল্লাহর উপরে ঈমান আনতে হবে পরিপূর্ণ। আল্লাহ রব্বুল আলামিন তিনি সামি, তিনি বাসির, তিনি হাতে ধরবেন, তিনি জাহান্নামে পা ধরবেন, এবং তিনি এমন একজন, তিনি এত সূক্ষ্ম দেখতে পান, সূক্ষ্ম শুনতে পান, তিনি হলেন আমাদের রব। তাহলে ওই আল্লাহকে পেতে গেলে দুইটি জিনিসকে খেয়াল রাখতে হবে। একটা হলো আল্লাহর জাত, আর একটা আল্লাহর সিফাত। আল্লাহ আল্লাহ এবং আল্লাহর গুণ। আল্লাহর গুণ কি? আল্লাহ কেমন? তিনি রহমান, তিনি রাহিম, তিনি গাফফার, তিনি সত্তার, তিনি রাজ্জাক। যতগুলি গুণের কথা আল্লাহর এসেছে সমস্ত গুণে তিনি গুণান্বিত, কোন গুণটা না এ কথা বলা যাবে না। তিনি রহমানুর রহিম, তিনি হিফাজত করনেওয়ালা। আল্লাহর উপরে কামিল ঈমান রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, বান্দারে আমাকে কেমন করে পাবি তোরে শুনেলে, কয়েকটা কথা শুনেলেন। আল্লাহ বলছে আমার ভালোবাসা নিবি কি বল? আমার ভালোবাসা যদি লিস তাকে অন্য দোকানে আসতে হবে। আমাকে কাছে করবি কি বল? আমাকে যদি কাছে করতে চাস তার দোকানটা আলাদা হবে। আর তোরা কি বলতে চাইছিস তুই আমার সঙ্গে থাকবি, তাহলে তার ব্যাপারটা আলাদা আছে। যদি আপনি আমি মনে করি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবেসে নেবে। রব্বুল আলামিন বলেন যদি তুমি আমার ভালোবাসা পেতে চাও তাহলে কি করবে? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর প্রেম তোমার দিকে দৌড়ে আসবে কখন? যখন তুমি মাফ করবে মানুষকে, আর রাগকে পান করবে, মানুষকে মাফ করবে। আল্লাহর প্রেম তোমার দিকে দৌড়ে আসবে। আপনি আল্লাহকে কাছে করতে চান, আল্লাহ কোরআনে বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, তুমি যত সাজদা করবে আমি আল্লাহ তত তোমার নিকটে হয়ে যাব। এখন আপনি যদি বলেন আল্লাহকে সঙ্গে রাখতে চাই, আল্লাহ বলছেন ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যের সঙ্গে নামাজ পড়ো, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। এইভাবে আল্লাহকে পাওয়ার ব্যাপারে আল্লাহ বলছে চারটা চেতনা তোর ভিতরে রাখতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি,
আমি তোদেরকে যেমন রেখেছি, কাউকে ল্যাংড়া, কাউকে ভাঙড়া, কাউকে কানা, কাউকে ভালো, কাউকে তন্দুরুস্ত, কাউকে শক্তিমান, কাউকে পাতলা, কাউকে হাইটে লম্বা, কাউকে বেঁঠা, যত রকম আমি বানিয়েছি। কেউ ধনী, কেউ গরিব, কেউ ভিখারি, কেউ জাহাজের পাইলট, কেউ হেঁটে যাওয়ার জুতো পায় না, আর কারো প্লেনের টাকা শেষ হয় না। বিভিন্ন রকম আমি পৃথিবীতে তোদেরকে স্তরেজ করে দিয়েছি। এ যাকে যেমন রেখেছে এর ওপরে তোরা শুকরিয়া করে নেবে। খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। অশকুরলি ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলে আমাকে অস্বীকার করবি না। যদি আল্লাহর উপরে কামিল ঈমান রাখতে হয়, চারটা জিনিসের খেয়াল তোমাকে রাখতেই হবে। জি, আল্লাহ বলছে আমাকে ডাক, আমাকে ডাক। 4 দিন আগে মনে হয় কথা বয়ান করছিলাম, যে একটা কথা বললাম যে আল্লাহ বলেছেন কোরআনে উদউনি আস্তাজিব লাকুম, তো আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। এটা কোরআনের আয়াত, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক, তোকে সাড়া দিব। আর একবার বলছি এটা কোরআনের আয়াত। তো এখন সবাই ডাকি আল্লাহকে। এ আল্লাহ আমাদের সবাইকে 2 লাখ করে টাকা দাও। এটা তো দুনিয়াও তো চাওয়া যায় আল্লাহর কাছে, শুধু আখেরাত কেন চাবো, দুনিয়াও চাওয়া যায়। ঘরে যখন যাব তো দেখবো বিছানার তলাতে 2 লাখ টাকা ভরা আছে, আর যদি না আছে তাহলে আল্লাহ দিল না কেন, ডাকলাম তো। তো কোরআন আয়াতটা কি তাহলে মিথ্যা? তাহলে আমাদের ডাকার ভুল আছে। জি ভাই, আমাদের ডাকার ভুল আছে। একটা গল্প শোনাই আপনাদেরকে। লোক উঠতে শুরু করেছে, এবার উঠতে শুরু করেছে, ফাঁকা হচ্ছে, তো গল্প শোনাই। আপনারা সবাই উঠে যান না, উঠলে বক্তার মন ভাঙে। আপনারা বুঝেন না, এই চেয়ারটায় যদি আপনি বসতেন তো বুঝতেন যে কি কষ্ট। তো যাই হোক, এক বাদশার খুব শরীর খারাপ, ওকে আর ভালো লাগছে না, শরীর খুব খারাপ। তো ও বাদশা মানুষ, ভারত, সিঙ্গাপুর, ইংল্যান্ড, আমেরিকা, বড় বড় দেশে গিয়ে চিকিৎসা করে এসছে, গোটা শরীরকে চেক আপ করেছে মেশিন দিয়ে। ডাক্তাররা বলছে রোগ নাই, কিন্তু ওকে ভালো লাগছে না। আসলে রোগটা তো মনের রোগ, দেহের রোগ লয়, বডির রোগ লয়, ওর মনের রোগ। সকাল সন্ধ্যা বসে এসেছে, খাই না খাই না, শুকিয়ে গেছে। কতজনা কত রকম বলছে আপনি দুশ্চিন্তা করিয়েন না, এটা করিয়েন না, কিন্তু ফুর্তি হয় না। এমন সময় একটা মৌলানা পেরিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, বড় আলিম, বিখ্যাত আলিম যাচ্ছে। বাদশা বলছে হুজুরকে ধরে নিয়ে আয়, তোরে আদবের সঙ্গে ডেকে নিয়ে এলো। বলছে ডাক্তারে আমার রোগ ধরতে পারে নাই হুজুর, আপনার কাছে কোনো ওষুধ আছে কোরআন হাদিসে? বলছে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওই লোক বলল, সেই আলিম বলল, বাদশা নামদার, অন্তরের যত রোগ আছে সব রোগ ভালো হয়ে যাবে আল্লাহর জিকিরের ভিতরে। আচ্ছা আপনারা উঠছেন কেন বলেন তো? একটা বাচ্চা ছেলে, 2টা বাচ্চা ছেলেতে ঝগড়া করেছে, তারা চিল্লাইছে, আর এদিকে আল্লাহর কথা হচ্ছে, মনে হচ্ছে ওইটা বেশি দামি হলো। এত দায়িত্ব পড়েছে, মাথায় ফ্যাটা বেঁধে এমনি করে হাঁটছে, দেখি তো বিষয়টা কি আছে। গিয়ে দেখবে রসগোল্লা। বহু জালসাই দেখেছি। খবরদার ওই ফালতু চিল্লা নিতে যাবেন না। বায়ানটা খুব উচ্চাঙ্গের হচ্ছে, এটা তার প্রমাণ কি? যে শয়তান কাউকে কুটকুটি ধরাবি। জি, উজু যেই শেষ হবে সেই পাত লাগবে ওখানে, আর নামাজ ধরলেই দুনিয়ার কথা মনে পড়বে। তো এই জালসা যখন দিনের ইমানের কথা হয়, তখন শয়তান সাইড থেকে আক্রমণ করে মজলিস ভাঙার জন্য। উজা দায়িত্ব নিয়ে গেল ওখানে যে ওটাকে মিটিয়ে দেবে ও আর কি। গিয়ে দেখবে কিছুই লাই, জিলাপি নিয়ে ঝগড়া।
আর যদি লুচ্চাদের ঝগড়া হয় তো আপনি আমি ইমানদার ওখানে যাব কেন? কথার কথা বলছি, কেউ কারো বেটি ছেলের গায়ে হাত দিয়ে দিয়েছে, লুচ্চামি ঝগড়া, সেখানে একটা ইমানদার এরকম একটা আল্লাহর কথা চলছে, এই মজলিসটা ছেড়ে ওখানে যে কি রস পাবে, ওই 500 টাকা, ওই 100 টাকা, ওই 500 টাকা, ওই 100 টাকা, এইটা শুনে কি লাভ হলো? তো এর থেকে তার বেশি কথা হবে না? কোনো একটা লুচ্চা কোনো মেয়ের গায়ে হাত দিয়েছে, যে ওখানে যে ভাষা কটা কি হবে, মারসালাকে ধরসালাকে, কার বেটাবে কোথা কারবে, ধর নেবে এই করলে নেবে, আর ঠিক মনে হচ্ছে যারা মারবে বলছে ওরা ফেরেস্তা, আর ওকে যদি বেটি ছেলে দেওয়া হয় তো 3 দিন ঘুরে বেড়াবে খালি। যারা বিচার করছে ওরা ফেরেস্তা। মাঝে একটা ছোট গল্প শুনিয়ে দিই, বাদশার গল্প বাদ দেখুন, বলতে বাধ্য হলাম। একটা মেয়ে ব্যভিচার করেছে, গল্পটা মন দিয়ে শুনবেন। আর এটা একটা দার্শনিকের গল্প, আমাকে একজন বড় আলিম বলেছিলেন, বড় আলিম। আর কেন বলেছিলেন ওই ঘটনাটা আর বলবো না, ভেজাল আছে, ভেজাল আছে। আমাকে বলছে নূর মোহাম্মদ, আমি ওনাকে ওস্তাদ মনে করি, এত বড় আলিম, অথচ উনি আমাকে ডাকবেন উত্তরবঙ্গে গেলে, আসেন খান আমার সঙ্গে। তা আমাকে প্রশ্ন করছে, বলছে নূর মোহাম্মদ চোর কিসকো कहते हैं? যে চুরি করে সে চোর। কিন্তু এত বড় আলেম যখন বলছে তাহলে এর ভিতরে ভেজাল আছে। আমি মনে মনে করছি, আমি সহজে উত্তর দিচ্ছি না। আচ্ছা বলি না চোর কিসকো कहते हैं। উনি বাংলা ভাষার মানুষ, তারপরও হিন্দি বলছে। আপনি বলেন হুজুর, আমি বলতে পারছি না, আমার মনে হয় ভুল হয়ে যাবে। বলছে খুব চালাক মাল, মুখ খুলছেন না কেন, বলেন আপনার ভুল হয় তো ভুলই বলেন। তা আমি বললাম যে চুরি করে সেই চোর, যে চুরি করে ও চোর। বলছে এইসা মত বলিয়ে, এটা হলো সাহিত্যিকদের কথা, যারা গভীর তথ্য দিতে পারে না তাদের কথা, যে চুরি করে সে চোর। আর তথ্য কথা যারা বলে তারা বলছে जो चोरी करता है वो चोर नहीं है, चोर होने में और एक चीज क्या है, चोरी करके पकड़ा जाना शर्त है, जो पकड़ा जाता है वो चोर है, जो पकड़ा नहीं जाता है वो साधु है। चोर किसको कहते हैं? चोरी करके पकड़ा जाना चाहिए। তো শালা খ্যাপা ধরা পড়েছে, ও চোর, বাকি কটা ওর থেকে বেশি লুচ্চামো করেছে, যে কটা চিল্লাইছে। কথা ঠিক বলছি না ভুল? ও মাথা মোটা বলি শখের লোকের সামনে ধরতে গেছে, খ্যাপা কোথাকার, মাঠে নিয়ে যে ধরগা ফোন টোন করে, ওইটা দেখতে যাবে এতগুলো লোক। উনি তখন একটা 2 লাইনের কবিতা বললেন, কবিতাটা আজও মনে আছে আমার, ব্রেন ক্যাচ করেছিল, 10-12 বছর আগে বলেছে, শুনেলেন কবিতাটা। একটা মেয়ে জেনা করেছে, ওর হাত পায়ে এমনি করে গাছের টেঙ্গে বেঁধে দিয়েছে, যে বিচার চলছে, যে বিচারে ফাইসালা হলো, কোরআনে আছে ওকে পাথর ছুঁড়ে মারো। এখন পাথর ছুঁড়ার লেগে সব রেডি হয়েছে আর কি, বদমাস ছেলেরা। তখন একটা মুরব্বী লোক হাতে লাঠি নিয়ে আসছে, টুকটুক করে এসে বলছে হাজি ফাইসালা হো গিয়া। জিজ্ঞেস করছে মুরব্বী, হাজি फैसला हो गया? बोला हाँ फैसला तो हो गया। क्या फैसला हुआ? उसको रजम करना चाहिए, पत्थर मार मार के रजम करना चाहिए। अल्हम्दुलिल्लाह फैसला तो ठीक है। दे ওই মুরব্বী দুটা কবিতা বলছে, अब सुनो, गुनाह की है वो सजा देंगे हम सब मिलकर, गुनाह की है वो सजा देंगे हम सब मिलकर, मगर जो बेगुनाह है वो उठाएगा पत्थर। যার জীবনে গুনাহ নাই সে পাথর তুল মার তুল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আলিমকে নিয়ে আসা হলো, অনেক বড় মুফাসসির ওকে বাদশা বলছেন, হুজুর পৃথিবীর এমন কোন মেডিকেল নাই যেখানে আমি চেক আপ করিনি কিন্তু আমার রোগ কিছুই নাই। সবাই বলছে, তারপরেও আমার মনের ভিতরে শান্তি নাই। তখন ওই আলিম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
দিলের যত রোগ আছে, দিলের যত অশান্তি আছে, মনের রোগ একমাত্র দূর করে দিতে পারে আল্লাহর জিকির। তাহলে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে তুমি ঈমানের সঙ্গে ডাকো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর, তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আমাদের স্মরণটা হবে ঈমানের সঙ্গে, ঈমানকে সাথে নিয়ে আল্লাহকে ডাকতে হবে। আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে ক্ষমাকে সঙ্গে করে, মাগফিরাতকে সঙ্গে করে। আল্লাহ আমাদের ক্ষমা করবেন। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহ যখন আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাহ মাফ হবে। আল্লাহ স্মরণটা হবে আমাদের ডাকে সাড়া দেওয়া। বান্দা যদি একবার বলে আল্লাহ, আল্লাহ 10 বার বলবেন লাব্বাইক বান্দা আমি হাজির আছি। এইরকম পজিশনটার জন্য আল্লাহ বলতেন ফাযকুরুনি আযকুরুকুম। তাই মাওলানা বলতেন ভাইয়া ও বাদশা নামদার, যদি আপনি আল্লাহকে স্মরণ করেন আপনার দিলের ভিতরে প্রশান্তির হাওয়া বইবে, তখন আপনার জীবন শান্তিতে ফিরে আসবে। বাদশা বলছে হ্যাঁ গো, কবার করে ডাকবো শিখিয়ে দেন। বলছে মোটামুটি ইস্তেগফারটা করবেন 100 বার, আর সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়বেন 100 বার মোটামুটি। আর দরুদ শরীফে আল্লাহ রহমত নাজিল করে, এর জন্য ওটা 100 বার পড়বেন। সকাল 100 বার, বিকেল 100 বার, দিয়ে 100 করে 300 করে 600 বার পড়বেন। বাদশা বলছে ওর সিপাহীকে, একটা তসবিহ নিয়ে ধরে মার্কেটে একটা দামি তসবিহ নিয়ে দিল, চল সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হয়ে গেল 100 রেখে দিলে। এই করে 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 ও 1 মাস চালিয়েছে, 2 মাস চালিয়েছে, 3 মাস চালিয়েছে, মনের শান্তি হয় না। ওর যেমন কার মন সেই রকম আছে। হঠাৎ একদিন মৌলভী সাহেব হন্তদন্ত হয়ে ওই দিকে পেরিয়ে গেছে, ওই মৌলভী। বাদশা সিপাহীকে এবার বলছে ওকে বাঁধতে হবে। সেদিন বলেছিল হুজুর বসেন, আজকে বলছে বাঁধতে হবে। ওই হলো, নিয়ে এসে মৌলভীকে খুঁটিতে বেঁধে দিয়েছে এমনি করে। বাদশা বলছে মোহরে, ওই মোহরি, বলে বলেন, বলে পারওয়ানা লিখ। মোহরি কাগজ কলম ধরে নিলে, অমুক মাওলানা এই নাম, অমুক মাদ্রাসা সাইকুল হাদিস বাদশার সঙ্গে প্রতারণা করেছে, বাদশাকে ধোঁকা দিয়েছে, বাদশার জীবনে অনেক বড় আঘাত এনেছে। এর জন্য বাদশা আগামীকাল সকালে ওকে কতল করে দিবি। আর কথাটা ফেসবুকে ছড়িয়ে গেছে, আর লোকের ভিড় লেগে গেল রাজদরবারে। মৌলানা বাঁধা আছে, আগামী কালকেও কতল হবে। আহা, চারিদিকে লোকের ভিড়, সবাই বলছে আহা গো, বাদশাকে বলো না গো ছেড়ে দেবে। না, ছাড়া হবে না, ওর মাথা বিগাড় নিয়ে আছে। এবার বাদশাহ বলছে মৌলানা তুমি তো কাল সকালে 8টায় মরে যাবে, তোমার কতল হয়ে যাবে। এখন তুমি বলো কি চাও, তোমার মনের আশা বলো, আমি তোমার মনের আশাকে পুরা করে দিব, কিন্তু মতের রায় কাটা যাবে না। হুজুর তখন বলছেন বাদশাহ জীবনে তো মরি যাব, তার খেয়ে পান করে কি করব? শুধু আমার জীবনের একটা বড় আকাঙ্ক্ষা আছে, যদি আপনি মিটিয়ে দিতে পারেন তাহলে খুশি হব। বলে কি আকাঙ্ক্ষা? বলে কালকে সকাল 8টা পর্যন্ত তোমার গদিতে আমাকে বসতে দাও। একবার ওই গদিটাতে বসতে মন দিয়েছে। ওই যে কত রসের গদি, যা হুকুম করবে তাই হবে। তাহলে ওই গদিতে একবার বসি। আর যেই বসেছে, আর ওই রকম চাওয়ালা ঘুরে বেড়াচ্ছে, যেখানেই ভিড় সেখানে কিছু চাওয়ালা বাদামওয়ালা থাকে কিনা ভাই জালসাতে মেলাতে। জি, দেলোয়ার সাইদি বলছে যদি এই চাওয়ালাদেরকে বলা হয় জান্নাত যাবি না জাহান্নাম যাবি, তো ওরা জান্নাত জাহান্নাম জালসা তো প্রতিদিন শুনছে ওরা।
বলে জান্নাত জাহান্নাম বুঝি না, কোথায় চা বিক্রি হবে বলেন, ওখানেই যাবো। ওদের কাল্লা মেরে দিয়েছে, আজলের মার মেরে দিয়েছে। ওদেরকে জালসা জীবনে শুনতে হয় না, খালি চা বেচে। তো ওখানে চাওয়ালা এসে হাজির, গরম চা, লাল চা, লেবু দিয়ে খান, একদম বিট নুন দিয়ে মেরে দেব, সুন্দর মশলা করে দিব, ভালো করে খান। এইদিকে চলছে বিচার কত আর লোকের ভিড়, আর ওর এখন চায়ের ব্যবসা চলছে। মৌলানা বলছে এটা সিপাহীকে, এখন তো বাদশাহ হয়ে গেছে, এখন আর মৌলানা নেই, বাদশাহ। আর বাদশাহ সাধারণ চেয়ারে বসে আছে। সেই মৌলভী বাদশাহ বলছে সিপাহী চাওয়ালাকে নিয়ে এসো, এইখানে নিয়ে এসে বেঁধে দাও। চাওয়ালাকে বেঁধে দিল। এবার বলছে মোহরি পরমানা লেখো। ও এত ভিড়ে চা চা করছে, আবার লেবু চা বলছে, বিট নুন বলছে। আমার কলজেটা জ্বলে গেল, ওই শব্দগুলো আমাকে শুনতে ভালো লাগে না। আগামীকাল 7:30টায় চাওয়ালার কতল হবে। কেতলি ছেড়ে দে, কাঁদতে লেগেছে। শালা 7:30টায় আমার হবে রে, ওর 8টায় হবে। মরবে তো একটা নিয়ে মরবে রে, ই কম সিয়ানা মাল লইবে। মৌলবি হতে পারে। আমি কি করলাম বলে, চুপ বে, তোর কতল হবে, কি করলাম, একটা মুখ খুলবি না, থাপড়ে মুখ ভেঙে দিব, যা ঘরে ভরে দে। একটা ঘরে ভরে তালা মেরে দিল, বাস ওর চায়ের কুটকুটি শেষ। কোথা থাকলো বিট নুন আর লেবু আর চা। কাঁদতে শুরু করেছে, ঘরের ভিতরে অঝর নয়নে কাঁদছে। চলেন, খুব ঘটনাটা উন্নত মানের আছে। এরপরে ওই মৌলভী সাহেব বলল, অত্র এলাকার 2-4 কিলোমিটারের ভিতরে সূর্য ওঠা পর্যন্ত যাকে দেখা যাবে রাত্রিতে, সেই কতল হয়ে যাবে। অতএব ময়দান খালি করে দাও। সেকেন্ডের মধ্যে আর ময়দানে কেউ নাই, গাঁ ময়দান খালি হয়ে গেল। শুধু ওখানে আছে কে? বাদশাহ, চাওয়ালা আর মৌলভী সাহেব, বাকি কেউ নাই, সিপাহী সব খালি। এরপরে বাদশাহ মৌলানা বলছেন, এই এলাকার একটা সুন্দরী, দেখতে অতি সুন্দর চিকন রান্ডি মেয়েকে নিয়ে এসো, বেশ্যা নিয়ে এসো, দরকার আছে। সিপাহী ঘোড়া নিয়ে বের হয়ে গেল। একটা বেশ্যামের খবর পাওয়া গেল, ওকে নিয়ে এসে রাজ দরবারে জমা করা হলো। এবার মৌলানা বলছে, ও মহিলা, এই ঘরটার ভিতরে তালা মারা একটা যুবক আছে, যার বয়স 22 থেকে 25-26 হবে, এর বেশি হবে না। ওই যুবকটা টকবগে যৌবন, সুন্দর যুবক, চায়ের ব্যবসা করছিল। এই দেখো তার কেতলি কাপ পড়ে আছে, ওকে ওই ঘরে ভরে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল 7:30টায় ওকে কতল করা হবে। তুমি যদি ওই ছেলেটাকে তোমার সঙ্গে একবার মিশিয়ে দিতে পারো, তোমার যৌবন জগতে যদি তোমার সঙ্গে একবার মিলন ঘটিয়ে দিতে পারো, আমি বাদশাহ বর্তমানে তোমাকে বলছি, রাজ কোষাগার থেকে, রাজ ভান্ডার থেকে তোমাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, যদি তুমি একবার তোমার সঙ্গে মিলন করিয়ে নিতে পারো। এবার মেয়েটা খুশি। ওরে বাবা রে, এক রাতে 10 লাখ জীবনে তো ভাবতে পারি নাই, এমন খরিদ্দার তো ছাড়া যাবে না। মেয়েটি ঢুকে গেল ঘরের ভিতরে। তখন বাদামালা এক কোণে বিন বিন করে চোখের পানিতে কাঁদছে, বলছে, আল্লাহ আল্লাযী খালাকাল মাতা ওয়াল হায়াতা, মওত তুমি সৃষ্টি করেছো, হায়াত করেছো। ও মাবুদ রে, আমার মওত এবং হায়াতের মালিক তুমি। আমি কি অপরাধ করেছি মাবুদ গো? আমি তো সন্তান ছেলে মেয়ের জন্য 2টি টাকা করার জন্য এসেছিলাম মাবুদ গো, আজকে আমাকে কতল হয়ে যেতে হচ্ছে, এটা আমি বুঝে আসছি না মাবুদ, তুমি আমাকে বাঁচাও। এই বলে চোখের পানিতে কাঁদছে, অঝোর নয়নে টানছে, ডুকরে ডুকরে কাঁদছে, ভিবড়ে ভিবড়ে কাঁদছে। আর ওই বেশ্যা মেয়েটা শরীরের কাপড়গুলোকে খুলে দিয়ে খালি ওর গায়ে হাত দিচ্ছে আর বলছে, তুমি তো মরেই যাবে, জীবনের স্বাদ একবার নিয়ে নাও, তোমাকে তো টাকা লাগছে না, আমি দেখো পুরো উলঙ্গ হয়ে গেছি। কিন্তু ওর দিকে নজর একবারও যেছে না। তখন রাত্রি 1:30 বাজতে চলেছে। মৌলভী সাহেব তখন বাদশাকে বলছে, হুজুর চলেন, এখন আমাদের ডিউটি আছে। বলে, কি ডিউটি? ওই চাওয়ালা কি করছে মেয়েটার সঙ্গে গোপনে আমরা
দেখবো দুইজন জানলার ফাঁকে এই রকম গোপনে দেখছে, চাওয়ালা অঝোর নয়নে কাঁদছে আর মেয়েটা তার লভ্য অংশ দেখাতে রয়েছে। এই অবস্থা দেখে বাদশা তখন মৌলানাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উবুর হয়ে পাটা জড়িয়ে ধরে বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছি, চাওয়ালা যেমন করে আল্লাহকে ডেকেছে আমি 3 মাসে একবার ডাকি নাই। আমি গদিতে বসে অহংকারের সঙ্গে তসবিহ করেছি, হৃদয় দিয়ে মন দিয়ে চোখের পানিতে আমি ডাকি নাই। তাহলে আমার রায়টা দেওয়া ভুল হয়েছে। হুজুর আপনার পা দুটো জড়িয়ে ধরে আছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনাকে কতল করা হবে না। সঙ্গে সঙ্গে চাবিটা খুলে মৌলানা গিয়ে ওই চাওয়ালার গর্দনে হাত দিয়ে বলছে, বন্ধুরে তোকে কে কতল করবে রে, ওটা আমি শুধু পরীক্ষা করার জন্য ঘটনাটা ঘটিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। কেমন করে আল্লাহকে ডাকতে হয় এটা দেখানোর জন্য ঘটনাটা ঘটিয়েছিলাম, তোমার কতল হবে না, তুমি বাড়ি ফিরে চলে যাও। ভাই মুসলিম, এত কথা কেন বললাম? আল্লাহকে যে কেমন করে ডাকতে হয় আমরা জানি না। আমরা আল্লাহকে ডাকি গানের ছলে, আমরা আল্লাহকে ডাকি ছন্দের ছলে, আমরা আল্লাহকে ডাকি চোখের পানি বের হয় না, মুখে জানি বিবেক দিয়ে আল্লাহকে ডাকি। এটা হৃদয়ের জিনিস, বিবেকের জিনিস নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রোজাতে তোদেরকে মুত্তাকি বানালাম, এটা যদি তুমি রাখতে চাও হৃদয় দিয়ে আল্লাহকে ডাকতে হবে, হৃদয়ের ভিতর দিয়ে আল্লাহকে আপন বানাতে হবে। আমি তোমার সঙ্গী হতে চাই ও দয়ার নবী গো, তোমায় আমি ভালোবাসতে চাই। আমি তোমার সঙ্গী হতে চাই ও দয়াল রাসূল গো, আমি তোমায় ভালোবাসতে চাই। পারবো কিনা সঙ্গী হতে ও দয়ার নবী গো, পারবো কিনা সঙ্গী হতে, দূর দূর বুক কাঁপে এখন হতে, তবু তোমার আশায় আশায় চেয়ে রায় ও দয়ার নবী গো, তোমায় আমি ভালোবাসতে চাই, তোমায় আমি সঙ্গী হতে চাই ও দয়াল রাসূল গো, তোমায় আমি ভালোবাসতে চাই। দেখেন ভিতরে এক ডিমওয়ালা ঢুকেছে, এই ডিম ডিম ডিম, ওর কানে এইটুকু ছেলে, ওরই ডিমটা এখনো ভাঙেনি, ওর নিজের ডিম ভাঙেনি, মুরগির ডিম বেচছে। এই ছেলেটার জীবন কি হতে পারে? আহ, এদের অভিভাবক কে গো? কে এদেরকে কাজে লাগিয়েছে? ও এখন ডিম বেচছে, এখন ওকে বেঁধে বলতে হবে তোর কতল হবে কাল। জি, তাহলে আল্লাহর উপরে ঈমান। 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান। আখিরাত মানে পরকাল। পরকালের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। পরকালের প্রথম মঞ্জিলের নাম কি? উঠিয়েন না, আমি গুনে দিই, 10টা গুনে দিই। আপনাদের বিরক্ত লাগছে নাকি? আর যদি উঠবেন তো 500 করে টাকা দিয়ে দেন, চলে যান। যার ঝামেলা মেটে, আমার ঝামেলা মেটে চলে যান। একটা দুটা করে উঠতেই রয়েছে, বাড়ি যাবে ও। ওকে কে বলেছে যে এখানে থাকতে? সুবহানাল্লাহ। নাম্বার 2, পরকালের উপরে ঈমান। মরার পরে কবর আছে, কবরে হিসাব আছে, কবরে আযাব আছে, শান্তির ঘুম আছে, তারপরে হাসর আছে, পুলসেরাত আছে, মিজান আছে, দাড়িপাল্লা আছে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট আছে, হিসাব আছে, রহমতের আরশের ছায়া আছে, হজ কাউসারের পানি আছে, পুলসেরাতের নিচে জাহান্নাম আছে, জাহান্নামের উপর দিয়ে পার হয়ে গিয়ে চির সুখের জান্নাত আছে। এই যে একটা লম্বা জিন্দেগি,
কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এইগুলি সব ঠিক আছে, কোনোটাই ভুল নাই। এর উপরে কামিল ঈমান রাখতে হবে। এতটুকু ঈমানের ত্রুটি হলে হবে না। আল্লাহর নবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, হারিস রে, তোমার ঈমানের খবর তুমি বলো। হযরতে হারিস দাবি করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100-তে 100 ঈমানে দাঁড়িয়ে আছি, আমার ঈমান কমেনি। নবীজি বলেন, হারিস রে, তুমি এত বড় দাবি করেছো তো কেন, তুমি বলো। হযরতে হারিস জবাবে বলছেন, ও দয়ার নবী গো, আমি সকাল সন্ধ্যা দুপুর জাহান্নামের ভয় আর জান্নাতের আশাতে কাটিয়েছি। ও দয়ার নবী গো, আপনি জাহান্নামের কথা যেমন যেমন বলেছেন, আমি যেন চোখে দেখতে পেয়েছি জাহান্নাম ওই রকম আগুন একে উপরে লড়ছে, একে উপরে টানা হিচড়া করছে, জাহান্নামীদের চামড়া গুলি যেন খালিয়ে নেওয়া হচ্ছে, আর জাহান্নামীরা আত্মনাদ করে গোটা জাহান্নামকে তোলপাড় করছে। ও দয়ার নবী গো, সেখানে গরম পানি তাদেরকে রক্ত পুঁজ খাওয়ানো হচ্ছে, পক্ষান্তরে আমি জান্নাতকে দেখছি আঙ্গুর আর খেজুর, আনার বেদানা দিয়ে সাজানো রয়েছে জান্নাতে। আল্লাহর নবী, আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, তেমন 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 মনে হচ্ছে যেন আমি চোখে দেখতে পেয়েছি। অতএব আমি জান্নাতের আশায়। হিন্দু মুসলিম নাথর মুচিয়া দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে, দায়ুস বলে হবে প্রমাণ, আরে দায়ুস বলে হবে প্রমাণ, স্বামী আর বা দায়ুস বলে হবে প্রমাণ, স্বামী আর বা। ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ইউটিউবেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আসেন ভাইরাম, এখনো পর্যন্ত অনেকে আপনারা বাকি আছেন, যাদেরকে আমি বললাম যে 2000, 10,000, 5,000, 15,000 দিনের অনেকেই আছেন, তবে আপনারা হয়তো আজকে জালসার মেন আকর্ষণের দিকে আপনারা তাকিয়ে আছেন। উনি চলে আসবেন আমার পরে, উনার পরে আর কেউ বক্তা নাই, তবে মসজিদের জন্য জালসা আপনারা অনেকেই এখনো পিঠ পড়া হয়ে আছেন। অনেকেই হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আছেন, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে খবরদার দিস না, দিলে তোর মাল কমবে, দিলে তোর টাকা কমবে, তোর বাড়িতে হাঁড়ি চাপবে না। শয়তানের কাজই হচ্ছে ভালো কাজে ওয়াসওয়াসা দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে ভালো কাজে একে অপরকে তোমরা পারস্পরিকভাবে সহযোগিতা করো। আল্লাহু আকবার, এটা আল্লাহর ঘরে আপনি দিচ্ছেন, এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। যে ঘরে আল্লাহকে আমরা ডাকি, সেই ঘরে আমরা দিতে অনেকেই হয়তো জি পিছু পড়া হয়ে আছি। চলেন একটা আয়াত মনে পড়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণতা হাসিল করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা আমার সন্তুষ্ট লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় সম্পদকে, প্রিয় বস্তুকে, প্রিয় মালকে আল্লাহর রাস্তায় খরচ না করবে, আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ তোমরা আমার ভালোবাসা আদায় করতে পারবে না। চলেন হাদিস খুলে দেখেন সহিহ বুখারীতে, এই আয়াতখানা যখন অবতীর্ণ হয়ে গেল, মদিনার বলিষ্ঠ বলিষ্ঠ সাহাবী, বিখ্যাত বিখ্যাত সাহাবী, তাদের মধ্যে একজন সাহাবী যার নাম আবু তালহা। জি, এই আয়াতখানা যখন অবতীর্ণ হয়ে গেল, আবু তালহার ঈমান কামড়াতে আরম্ভ করলো। জি, তিনি আর বসে থাকতে পারলেন না, ছুটলেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলকে গিয়ে তার মনের ভাব,
তিনি তার মনের কথা খুলে খুলে বলতে লাগলেন যে আল্লাহর নবী, আমি এইমাত্র শুনলাম আল্লাহর যদি মদদ পেতে হয়, আল্লাহর সন্তুষ্ট যদি পেতে হয়, যে জিনিসটা তোমার প্রিয় বসি, যে জিনিসটা তোমার কলিজা কাটা মাল, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে পারবে না। আল্লাহর কাছে তোমরা ভালোবাসার বস্তু যতক্ষণ পর্যন্ত খরচ না করবে, দান না করবে। বন্ধুরে আমার, ভাই বাপজিরা আমার, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালহা বললেন, আল্লাহর নবী, আমার কাছে প্রিয় মাল বাইরাহা বাগান, আমার কাছে প্রিয় বস্তু বাইরাহা সম্পদ। আল্লাহর নবী, আমি আল্লাহর মদদ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আমি আমার এই বাইরাহা বাগানকে আল্লাহর রাস্তায় সম্পূর্ণটাই দান করে দিতে চাই। দেখেন তাদের ঈমান, তাদের ঈমানি জজবা দেখেন। যখনই এই কথা আবু তালহা বলছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল বলছেন, ওরে আবু তালহা, তুমি যে তোমার এই বাইরাহা বাগানকে আল্লাহর রাস্তায় দান করতে চাইছো, তবে তোমাকে একটা ওসিয়ত করি, তুমি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের নিকটে তোমার বাইরাহা বাগানকে দান করো। তিনি আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমি আমার এই বাইরাহা বাগানকে, আমি আমার এই সম্পদকে যে আল্লাহর মদদ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, আল্লাহর পূর্ণতা হাসিল করার জন্য আমি আমার কাকাতো ভাইদের নিকটে সম্পূর্ণটাই বাইরাহা বাগানকে দান করে দিলাম। প্রাণ প্রিয় ভাই বাপজিরা আমার, আমরা অনেকেই অনেক দিকে লাখ লাখ টাকা ব্যয় বিধান করি, অনেক টাকা অনেক দিকে আমরা খরচ করি, অনেকেই আমরা নেক কাজে হয়তো পিছু পড়া হয়ে থাকি, অনেকেই হয়তো উদারতা দেখিয়ে আপনারা এগিয়ে আসেন। তবে আমি আপনাদেরকে বলছিলাম, এখনো পর্যন্ত অনেকেই এই ইসলামপুরের মাটিতে যারা 10,000, 20,000, 5,000 করে অনেকে দিয়েছেন, 2,000, 4,000 করে অনেকেই দিয়েছেন। তবে আজকে কিন্তু সেই রকম আপনারা সারা দেননি। কি ব্যাপার? আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আমার পূর্ববর্তী বক্তা যারা আছেন, জি আমরা হয়তো আমাদের এই প্রধান বক্তার হাতে আমরা হাত টাকা তুলে দেব। ভাই বাপজিরা আমার, তবে উল্লেখযোগ্য দান 10,000, 5,000, 20,000, 30,000 পর্যন্ত এখানে একটা মসজিদের জালসাই হয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখনো হয়তো দিচ্ছি ভাবছেন, আর মহিলা মহলে মা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ রসুলের জামানাতে মহিলারা, আল্লাহু আকবার, মহিলারা আল্লাহ রসুলের জামানাতে নাকের খুলে, গলার খুলে, তারা কানের খুলে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, তারা আল্লাহর ভালোবাসার জন্য তিনারা বিভিন্ন রকম ভাগে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি বলছিলাম আজকে এই গ্রামের কোন মা, কোন খালা যান, জি আলহামদুলিল্লাহ মহিলা মহল থেকে জি প্রথম দফায় 10,000 টাকা এলো। তবে বলছিলাম মা বোনেরা আমার, আপনাদের কাছে যাদের কাছে টাকা নাই, আপনি হয়তো মনে মনে আপনি ভাবছেন যে আমার কাছে টাকা থাকলে আমি দিতাম, আপনি কাউরি হাতে বলে পাঠান, জি পরবর্তী সময় আপনি দিয়ে দিবেন, জি আপনি লিখিয়ে রাখেন। আমি আপনাদেরকে এতটুকু বললাম যে ভালো কাজের আপনি প্রতিশ্রুতি দেন। আল্লাহর নবী বলছেন যে মান হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাহ। ভালো কাজের আপনি প্রতিশ্রুতি দেন, যদি আপনি নিয়ত করেন, শুধু নিয়ত করেছেন, আল্লাহ রাসূল বলছেন নিয়ত করার কারণে আল্লাহ তাআলা একটা নেকি আগেই লিখে দেন। মহিলা মহল থেকে, মা বোনদের কাছ থেকে 10,000 টাকা আছে, পরিপূর্ণ না কম বেশি আছে? 10,000 টাকা এসেছে আলহামদুলিল্লাহ, আরো কিছু আছে উঠছে। তবে মা বোনদেরকে বলে এটা প্রথম দফায় দান এলো। আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা গফির লি হাইয়্যানা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু
منا فتوفوا على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا أبدا মাবুদ অনেক মা অনেক খালাজান অনেক নানীরা অনেক বোনেরা আল্লাহ কেউ 100 কেউ 200 কেউ 500 কেউ 1000 আল্লাহ যে যা আশা উদ্দেশ্য নিয়ে তোমার ঘরে দান করেছেন আল্লাহ তাদের সকলের দান গ্রহণ করো আল্লাহ তাদের সকলের মনের বাসনা পূরণ করো আল্লাহ তাদের হাড়িতে বাড়িতে বরকত দাও আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দাও আল্লাহ তাদের শরীরকে সুস্থ সবল বানিয়ে রাখো মহিলা মহল হতে প্রথম দফাতে 10,000 এলো আল্লাহ মসজিদ বানাতে মসজিদ গড়িতে আল্লাহ মসজিদ গড়িতে আল্লাহ দিল 10,000 দান দয়া দানে পারো করো আল্লাহ দয়াময় এই টাকা যদি আল্লাহ তাদের কাছেতে রাখিত বিভিন্ন কাজে তো তারা লাগিয়ে দিত সেই দিকে আল্লাহ দেখো ধ্যান ধারণা না দিয়ে যাহা দাম দিল আল্লাহ তোমারও রাখেতে মাবুদ অনেকের মা অনেকের আব্বা অনেকের দাদা দাদি লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দোকান আগান বাগান ফেলে রেখে মাবুদ অনেকের আব্বা শুয়ে আছে কবরে অনেকের মা শুয়ে আছে অনেকের দাদা শুয়ে আছে অনেকের নানা শুয়ে আছে জানি না তারা কি হালায় আছে কি অবস্থায় আছে সংকীর্ণ কবর প্রশস্ত করাও সংকীর্ণ কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও অন্ধকার কবরকে নূরে মানোয়ার করো আল্লাহ তাদেরকে জান্নাতের পোশাক পরাও ও গোবানি ফাকু তুমি অতি দয়াবান করিও মা বোনদের প্রতি রহম করম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাইরা আমার, হয়তো প্রধান বক্তা চলে আসবেন, শীতের রাত ঠান্ডা রাত, ইনারাও বেশি দেরি করবে না। তবে ভাই বাপজি মা বোনদের করে এটা এমন একটা জায়গায় দিচ্ছেন, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত। কি নাম ভাই আপনার? আপনার নাম কি? আচ্ছা যাই হোক, আপনার দাদুর জন্য আপনি 500 টাকা দিলেন। আল্লাহ আচ্ছা যাই হোক, দাদু মারা গেছেন, দাদুর জন্য আল্লাহ আকবার। আমার ভাইজান 500টি টাকা তোমার ঘরে দিলেন, জাযাকাল্লাহু বারাকাল্লাহ। আল্লাহ তাই সাহেব ভাইজানের দান গ্রহণ করুন। আল্লাহ তার দাদুর কবরকে নূরে মানোয়ার করুন। আল্লাহ সংকীর্ণ কবরকে প্রশস্ত করো। দাদুর জন্য ভাই, দাদুর জন্য ভাই আল্লাহ 500 টাকা জীবনের পাপ রাশি করে দাও ক্ষমা। 500 দিল আল্লাহ দাদুর জন্যতে, সুকু সাগরেতে আল্লাহ ভাসায় রাখিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। কত বাড়ি কত বাড়ি কত কিছু ভালো লাগে না মোর, বলে যেতে হবে যেতে হবে আপন বাড়িতে, সজনী তোরা আতর গোলাপ ছিটিয়া দে মোরে, সাজাইয়া সাজাইয়া গুছাইয়া দে মোরে, সজনী তোরা আতর গোলাপ ছিটিয়া দে মোরে। ভাই বাপজি আমার বন্ধুরা আমার, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, জান এমন একটা পাওয়ারফুল ইবাদত বন্ধুরে মারে আমার খালারা আমার। আল্লাহ নবী বলছেন যে ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, বিশ্ব নবী বলছেন ইনকাতা আনহু আমালুহু, তার চতুর্দিকের আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার চতুর্দিকের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, টাওয়ার বন্ধ হয়ে যায়। মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, নেকির দরজা গুনহার দরজা সব
সব আমলের দরজা টোটালি বন্ধ হয়ে যায়। তবে বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন সালাসা ইল্লা মিন সালাসা, সালাসা মানে তিনি এমন তিনটি আমল আছে, এমন তিনটি কাজ আছে, এমন তিনটি কর্ম আছে, যতদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা এই দুনিয়াকে টিকিয়ে রাখবেন, কায়েম রাখবেন, ততদিন পর্যন্ত আপনার আমার কবরে কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছাবে। জি কি নাম ভাই? আচ্ছা বেনামি আপনি আসেন না, বেনামি দিতেন আসেন। গেরামি নাকি আপনাদের? কটি দিয়েছেন ভাই? কটি আছে? 1 2 3 4 5 6 ভাইজান। ও ভাই আল্লাহ আকবার, মাল গাড়িও ফেল আছে। হ্যাঁ মাল গাড়িও ফেল আছে ভাই, আর 2000 টাকা দেন ভাইজান। ভাই আমি আপনার কাছে শেষ বেলায় বলছি, আর 2000 টাকা দেন। ও ভাই আর 2000 টাকা ভাই। এ ভাই আপনি একটু সাড়া দেন না জি ভাই, আপনাকেই বলছি, আপনি তো বুঝতে পারছেন। আর 2000 টাকা দেন ভাই। জি থাকলে দেন, না থাকলে পরে দেন। জি আল্লাহ আকবার। টাকা মায়ার জিনিস ভাই, এ জিনিস সবাই দিতে পারে না ভাই। হ্যাঁ অনেকে দেখবেন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আছে, কিন্তু খরচ করতে খুব কষ্ট লাগে। তো ভাইজানকে বলছিলাম যে আর 2000 টাকা দিলে 5000 টাকা হতো। জি আমি যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে দান এমন একটা পাওয়ারফুল ইবাদত যে মানুষ কবরে চলে যাওয়ার পরে কবরে নেকি পাবে। আল্লাহ রাসূল প্রথম নম্বরে বলছেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কোনগুলো? মাদ্রাসা, মসজিদ। জীবিত থাকা অবস্থায় আপনি আপনার টাকা দিয়ে রাস্তা বানিয়েছেন, জীবিত থাকা অবস্থায় আপনি রাস্তার ধারে একটা টিউবওয়েল পুঁতেছেন, জীবিত থাকা অবস্থায় আপনি রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে রেখেছেন, এগুলো সাদকায়ে জারিয়া। তবে 1 নম্বরে যেটাকে সাদকায়ে জারিয়া রাখা হয়েছে সেটা হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ। যে আপনি 2000 1000 5000 10000 যা পেরেছেন বলেন, আপনাদের এটা মসজিদ যারা বানিয়েছিলেন, যারা মসজিদটা বানিয়েছিলেন, এদিকে চলে আসেন, উপরে চলে আসেন ভাইজান, একটু উপরে চলে আসেন, ভালো লাগবে। চলে আসেন, উপরে আসেন না, আসেন আসেন ভয় করেন, উপরে আসেন না, আসেন, আপনাকে আমি ভালোবেসে রাখছি। ও আপনার ভাগ আমি মনে করছিলাম ভাই। ভাই একটু বলছিলাম ভাই, ভাইজান একটু কথাটা বলেন না জি ভাই, আপনাদের জালসা। আরে 2000 টাকা আপনি পরে দিয়েন জি ভাই, এরকম করলে হয়? বলেন 2000 টাকা পরে দিয়েন, আর থাকলে দিয়ে দেন, আসলে পরে দিবেন। ভাইজান একটু আসেন, উপরে আসেন না, সালাম করবো আপনার সঙ্গে। আর চাইবো না একটু সালাম করবো, উপরে আসেন, উপরে আসেন, ভালো লাগবে, আসেন আসেন না আপনি। আল্লাহু আকবার। ভাইজান আমার জি 2000 টাকা বলছিলাম, 5000 টাকা দিলেন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। মানে 3000 টাকা নগদ আর 2000 টাকা বাকি নাকি? 2000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ রব্বানা। কি নাম ভাই? কি নাম কি নাম ভাই? আল্লাহ আকবার। বুলবুল ভাইজান আমার শেষের দিকে পরিপূর্ণ 5000 টাকা খরচ করেন। ইয়া হাইয়া ইয়া হাইয়া ইয়া কাইয়াম বিরহমাতিকা নাস্তাগীসা ইয়া মালিকাল মুলকি ইয়া যাল আলি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। বুলবুল ভাই মাবুদ রে, যোগ্য মায়ের যোগ্য ছেলে আল্লাহ পরিপূর্ণ 5000 টাকা তোমার ঘরে জমা করলে আনো, তোমার ঘরে দান করলে আনো আল্লাহ। 5000 টাকার বদাওলাতে আল্লাহ তার আরো ধনে মালে বরকত দাও। পরবর্তী সময়ে 10,000 20,000 50,000 খরচ করতে পারে আল্লাহ। বুলবুল ভাইয়ের হাড়িতে বাড়িতে বরকত দাও। বুলবুল ভাই আমার 5000 দিল, এই দাম তারও তুমি করো গো কবুল। 5000 দিল আল্লাহ, 5000 দিল আল্লাহ, ভুলিল না তোকে, সারা দিয়া দিও আল্লাহ বুলবুল ভাইয়ের ডাকেতে। এই টাকা যদি আল্লাহ, এই টাকা যদি আল্লাহ তার কাছেতে থাকিত, হাড়িতে বাড়িতে সে কাজে লাগাতো, সেই দিকে আল্লাহ দেখো ধ্যান ধারণা না দিয়ে যাহা দাম দিল আল্লাহ তোমারও ঘরেতে। রব্বুল আলামিন প্রথমে 3,000 টাকা দান করেছিলেন আল্লাহ। ভাইয়ের কাছে একটু আশা করলাম, আবদার করলাম। আচ্ছা জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা। আরেকজন কে দিয়েছেন এটা বললেন? আচ্ছা বেনামিতে একজন মানে স্বামীর জন্য 2000 টাকা দিয়েছেন আল্লাহ। স্বামী সম্পূর্ণ আল্লাহ নীরব নগরে শুয়ে আছেন, অন্ধকার করে চলে গেছেন, কবর
এমন একটি জায়গা, কবর এমন একটি ঘর বন্ধুরে, মানুষ যদি লন্ডন যান, সৌদি আরব, চেন্নাই, বোম্বাই চলে যায়, মোবাইল মারফতে যোগাযোগ হয়ে যায়, কিন্তু বাড়ির আশেপাশে আপনার আব্বার কবর, মায়ের কবর, ভাইয়ের কবর, দাদার কবর, আল্লাহ তার স্বামী যার নীরব নগরে কি হালায় আছে, কি অবস্থায় আছে জানতে পারি না। আল্লাহ তার স্বামীর সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, তার সংকীর্ণ কবরকে নূরে মানোয়ার করো, জান্নাতের বাগান বানাও। আল্লাহ অন্ধকার কবরকে নূরে মানোয়ার করে দাও। 2000 দিল খানাও স্বামীর ওজনেতে, স্বামী বুঝি নাই আল্লাহ আছে নীরব নগরে, এমন জায়গায় তার স্বামীর, এমন জায়গায় তার স্বামীর হলো রে ঠিকানা, নাই রে বালিশ তোষক, নাই রে বিছানা, যেই দিন লোক সব আল্লাহ হবে দিশাহারা, দয়া করে ফিলায় সারা বান্দা হোরা, সেই পানি পান যদি, সেই পানি পান যদি করে একবার, জীবনে পিপাসা কভু লাগবে না আর। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দাতার দান কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। কারো তরে তুই খাটিস মরে, ওরে কারো তরে তুই খাটিস মরে, কে হবে তোর সাথী, বেনামাজির আধার গরে কে জ্বালাবে বাতি, হয় রে কে জ্বালাবে বাতি, হাজারো কাজের ওয়াসিলাতে নামাজে করিস কাজা, খাজনা তারে দিলি না যে, যেদিন দুনিয়ার রাজা, যেদিন দুনিয়ার রাজা, তাকে তার 5 বারেতে কেন করিস ছল, দুঃখে পাবি, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল, ওরে চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল, ওরে মসজিদেতে চল। বন্ধুরে আমি আপনাদেরকে বলছিলাম যে দান এমন একটা পাওয়ারফুল ইবাদত বন্ধু, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে রে বন্ধু, সেদিন আপনার অর্থকে খরচ করার জন্য পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় বলে বেড়াবেন, ভাই আমার কাছে লাখ লাখ টাকার মাল, কোটি কোটি টাকার সম্পদ, আমার সম্পদ কে নিবে? সেই দিন আপনার কে মাল নিবে এইরকম লোক একটাও খুঁজে পাবেন না, আফসোস করবে না। আল্লাহ সময় থাকতে কেন দান করে নিয়ে, সময় থাকতে কেন আমি মাদ্রাসা মসজিদে দিই নিয়ে? বিশ্ব নবী বলছেন যে দান এমন একটা পাওয়ারফুল ইবাদত যে মানুষ মরে যাওয়ার পরেও তাদের কবরে নাকি পৌঁছাবে। মাদ্রাসা মসজিদে আপনি 200 পেরেছেন, 100 পেরেছেন, 500 পেরেছেন, আল্লাহ আপনি দুনিয়ায় বেঁচে নাই কিন্তু মসজিদ টিকে আছে, মাদ্রাসা টিকে আছে, এর বদৌলতে আপনার কবরে নেকি পৌঁছাবে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন আও ইলমিম, উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা, উপকারী শিক্ষা, যে বিদ্যাতে যে শিক্ষাতে সমাজ এগিয়ে যাবে, সমাজ উপকৃত হবে, এই প্রকারের বিদ্যা আপনি নিজে শিখেছেন, অন্য কাউকে শিখিয়ে দিয়েছেন। আপনি যে মাস্টার, আপনি যে টিচার দুনিয়াতে বেঁচে নাই, কবরে শুয়ে আছেন, কিন্তু আপনার ছাত্র ছাত্রীরা দুনিয়াতে বেঁচে আছে, এর বদৌলতে আপনার কবরে নাকি পৌঁছাবে। বন্ধু দুটা পার করে দিলাম। 3 নম্বরে বিশ্ব নবী বলছেন অমূল্য সম্পদ, অমূল্য রত্ন, অমূল্য ধন। বন্ধু টাকা দিয়ে সব জিনিস হয় না, পয়সা দিয়ে সব জিনিস হয় না। আপনার 1 তলা বাড়ি আছে, টাকা দিয়ে 2 তলা বাড়ি হয়ে যায়। আপনার 1 বিঘা জমি আছে, আরো 2 বিঘা জমি হবে টাকা দিয়ে। মার্কেটে আপনার একটা কাপড়ের দোকান আছে, আরো 5টা কাপড়ের দোকান হবে। আপনার বাড়িতে 1খানা বাইক আছে, আরো 5খানা বাইক হবে। আপনার বাড়িতে গাড়ি 4 চাকা আছে, এখন আরো 10খানা 4 চাকা গাড়ি হবে। বিশ্বনবী এমন একটি কথা বলছেন, 3
তিন নম্বরে যে অমূল্য সম্পদ, অমূল্য রত্ন, অমূল্য ধন, আল্লাহ রসুল বলছেন আওয়ানাদিন সলিহিনী আদুল্লাহ, যদি কাউরি মা বাবা, যদি কাউরি মাতা পিতা দুনিয়ার বুকে নেক সন্তান সুসন্তান রেখে যায়, তারা যদি মা বাপকে লক্ষ্যে রেখে দান করে, দোয়া করে, আল্লাহকে বলছেন মাবুদ রে, আমি আমার মায়ের পেটের মধ্যে দীর্ঘদিন ছিলাম, আল্লাহ আমি আমার মায়ের দুধের বোঁটা চুষে চুষে বড় হয়েছিলাম, আল্লাহ আমাকে আমার আব্বা কাঁধে করে স্কুলে রেখেছিল, আপনি আপনার মাতা পিতাকে লক্ষ্যে রেখে যদি দোয়া করে এবং দান করে, বিশ্ব নবী বলছেন এর বদাওলাতে আপনার মাতা পিতার কবরে নেকি পৌঁছাবে। অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের আব্বা বাসবাগানে শুয়ে আছে, আপনার আব্বা মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। জি, ওই কবরে আমাদেরকে যেতে হবে। তবে মানুষ যখন দুনিয়াতে আসে লাইন ধরে আসে। কেমন লাইন ধরে? আগে আপনার আব্বা, তারপরে আপনি, তারপর আপনার ছেলে মেয়ে, তারপর আপনার পোতা পতিন। কিন্তু মানুষ যখন দুনিয়া ছেড়ে যায় আমরা অনেক সময় দেখতে পাই যে আপনার আব্বা বেঁচে আছে, দাদা বেঁচে আছে। জি আলহামদুলিল্লাহ, মহিলা মহল থেকে দ্বিতীয় দফাতে 5,000 টাকা। জি মহিলা মহল থেকে বেশ কিছু দান আসছে, দ্বিতীয় দফায় 5,000 টাকা। জি মা বোন আরেকজন ছোট্ট বোন আমার 200টি টাকা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ মা বোনদের দানে বরকত দাও, আল্লাহ তারা যেন বেশি বেশি করে আরো দিতে পারে। মা বোনেরা আমার কেউ 100, 200, 500, 1000, 2000 করে আপনারা একটু দিতেই থাকেন। আপনাকে এতটুকু কথা বলছি মা, যে দান এমন একটা ইবাদত যে এই জগতে পাবেন, পরজগতে পাবেন। আল্লাহ আপনাকে ভালো কাজের বদলা দেন না, দানের বদলা দেন না আল্লাহ আপনাকে। জি আল্লাহ আপনাকে এই জগতও দিবেন, পরকালে দিবেন। আপনারা যারা পিছু পড়া হয়ে আছেন, শয়তানের ধোকায় পড়ে আছেন, আপনারা অনেকেই হয়তো দিচ্ছি ভাবছেন। আপনারা পারলে একটু শয়তানের মুখে লাথি মেরে আসুন, একটু কে গিয়ে আসুন, একটু আল্লাহর খাতায় নাম লিখান। আল্লাহর খাতায় আপনি নামটাম লিখাতে পিছু পড়া হয়ে থাকেন না, গাফেল হয়ে থাকেন না। তাড়াতাড়ি করে সৎ কাজে দেরি করিয়েন না, শুভ কাজে লেট করা ঠিক নয়, এটা একটা নেক কাজ। জি আলহামদুলিল্লাহ, মহিলা মহল থেকে যথেষ্ট দান আসছে। জি মা বোনদের কাছ থেকে যথেষ্ট দান এলো। প্রথম দফায় 10,000, দ্বিতীয় দফাতে আবার 5,000 টাকা, আরো 2-4 দফা দান আসবে ইনশাআল্লাহ, এটা আমার দীর্ঘ বিশ্বাস। মা বোনেরা আমার, আমি আপনাদেরকে একটা আগেই কথা বললাম যে আল্লাহ রসুলের জামানাতে মহিলারা বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করেছিলেন। আজকে এই গ্রামের বেনামিতে 500 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। ইয়া হাইয়া ইয়া হাইয়া ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া মালিকাল মুলক ইয়া যাল্লাল আলি ওয়াল ইকরাম। মাবুদ বেনামিতে একজন 500 টাকা। আল্লাহ মহিলা মহল থেকে আবার বেশ কিছু টাকা এসেছে। আল্লাহ তাদের সকলের দান গ্রহণ করো, কবুল করো। আল্লাহ তাদেরকে হাড়িতে বাড়িতে বরকত দাও। দ্বিতীয় দফাতে মা বোনেরা মিলে জুলিয়া 5,000 দিল দাম তোমাকে ভাবিয়া। ওগো আল্লাহ দয়াময়ী, তুমি মোর বাড়ি দাতাদেরকে বানিয়ে রাখো না মাঝি সমাজে। ভুল ত্রুটি জীবনের আল্লাহ যদি হয়ে যায় ক্ষমা করে দিও প্রভু আপন দয়ায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. আমিন আল্লাহুম্মা আমিন। মা আমিনার কোলে কে বাবসারে দোল দোলা দোলেই মুখেতে হাসি রে, দোল দোলা দোলেই মুখেতে হাসি রে। আল্লাহ বড়ই মেঘের বান, আমি কোলে ফেলাম চাঁদ। আল্লাহ বড়ই মেঘের বান,
আমি কোলে পেলাম চাঁদ, তোমার দয়ার সীমা যাই না বুঝারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, ডানে করি বামে করি তোমায় বুকে জড়িয়ে ধরি, ডানে করি বামে করি তোমায় পেয়ে সবুর করি, দুঃখ সব চাপা যাই না বলারে, দোল দোলা দোলেই মুখেতে হাসি রে, বেটা আম্বা তোমার বেঁচে রইলে আদর করে দিত তোরে, আম্বা তোমার বেঁচে রইলে আদর করে দিত তোরে, দুঃখ সব চাপা যাই না বলারে, দোল দোলা দোলেই মুখেতে হাসি রে, বিদেশ থেকে আসত ঘরে আদর করে দিত তোরে, বিদেশ থেকে আসত ঘরে আদর করে দিত তোরে, কি বলবো তোরে রইনা দিশারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, ওর দৃষ্টি মর যাহা ছিল যাহা ছিল তাহাই হলো, ওর দৃষ্টি মর যাহা ছিল যাহা ছিল, আর আছে নাকি, যাহা ছিল তাহাই হলো, ওর দৃষ্টির লিখা যাই না মিটারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। কি নাম তোমার? আচ্ছা, বেনামিতে এক ছোট্ট বোন 500টি টাকা দিয়েছেন বেনামিতে, ওই মতো বেনামিতে ওই মতো শেষের বেলাতে 500 দিল দান মসজিদ বানাতে। ও গো আল্লাহ দয়াময়, 500 দিয়া গেল দান, দয়া দানে পারো করো আল্লাহ দয়াময়। ও গো আল্লাহ দয়াময়, তুমি মোর বাড়ি দাতাকে বানাও তুমি নামাজি সামাজি। এমন সময়ে দেখি আল্লাহ সব ওজনাতে হাত পা গুটিয়ে বসে আছেন সভাতে। আল্লাহ দেখা ইলো দানিরা আদানিদের জোয়ার, ওয়ানা আসফুল সেরাত করে দিও পারো। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরাল জাযা। আসুন বন্ধু আমার, ভাই বাপজিরা আমার, মা খালা বোনেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনারই শুনেন না জি ভাই, শুনেন না আপনি, শুনেন 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 আপনি শুনেন। আরে আপনার কাছে আমি বেশি শুনুন, আসেন না, শুনেন আপনি, আসেন 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 না ভাই, আপনি আসেন জি। মানিক ভাই আসেন, আপনি আসেন না যে আপনার কাছে বেশি শুনুন না। মানিক ভাই আসেন না, আপনি আসেন না, কাজ তো সবারই আছে, আসেন না আপনি, আসেন, আপনাকে আসতে হবে, আমি দুঃখ করবো আমি আপনার উপরে। মানিক ভাই আসেন না, এখানে চলে আসেন, আপনি আসেন। আরে আপনি যে ওপরের লোক, যে ওপরে আসেন না, আমি ওপরে আসেন, আপনি ওপরে আসেন, আপনি ওপরের লোক, আসেন না আপনি, আপনার কাছে খুব চাপাচাপি করুন, আসেন না আপনি, এখানে আসেন যে আপনি যান না, আপনাকে ধরে রেখে দেবো নাকি? বা আল্লাহু আকবার। মানিক ভাই, হ্যাঁ মানিক ভাই, আপনার দানটা একটু হালকা হচ্ছে, আমি আপনাকে খুব চাপাবো না, তবে মানিক ভাইয়ের দিল খুব বড়। এদিকে আসেন, আপনার দানটা হালকা যে ভাই। মানিক ভাই একটু বেশি বলেন না, হ্যাঁ পারবেন না তো আপনি পরে দিবেন। আপনার জান লরম মানে আমাকে আগেই ভয় খাওয়াইছেন নাকি? হ্যাঁ না, লেবার মানিস তো, এটা লেবার মানে একদিনে, এখন মিস্ত্রি মানে মিস্ত্রি না লেবার,
তো মিস্ত্রি কম করে 550 টাকা এনাকাই দিচ্ছে। একটা মিস্ত্রি 550 টাকা দেয়, একদিন কেন আরো 50 টাকা কম দিয়েছেন। হ্যাঁ, তো আপনি একটু বেশি করে বলেন না, আপনার দেলও নরম, যে জানো নরম, দেলে নরম, দিতেও ভালো আপনি, তা আপনার দানটা একটু হালকা হয়ে গেল যে না। অবশ্যই এটা বুঝতে পারছি, আপনি একটু খাটাখাটি করেন, সময়ও দেন, সবাই দিতে পারেন না। হ্যাঁ, 1000 হলো। আচ্ছা, এটা বাদ দিয়ে 1000 না কেমন কি? হ্যাঁ, 1000 মানে এটা নিয়ে না কেমন কি টোটাল? আর 1000 টাকা করেন, আর 1000 করেন না, আর একটু দেন। আচ্ছা, আর একখান এগুলো দেন ভাইজান, আর একখান দেন, আর একখান দেন, আর একখান দেন, আর একখান দেন না। আচ্ছা, আপনার 500, আপনার ওয়াইফের 500। এই তো বললাম আমি আপনাদের কাছে, শুনেন, মসজিদ মাদ্রাসার ধারে নেকি আছে, বারবার করে বলছি, মসজিদ মাদ্রাসার ধারে নেকি আছে। ভাইজানের নামটা ভুলে গেছি যে, আল্লাহ আকবার, মানিক ভাই, আল্লাহ মানিক ভাই, আর 500 টাকা বাড়ান। খুব লেবু চিবেন, আপনি আর বন্ধু মানুষ, জি আপনি আমার বন্ধু মানুষ, আপনার কাছে এটা আবদার করছি, আর 500 টাকা নেব, দেন, না থাকলে পরে দিবেন, কি আছে এতে নেকি পাবেন জি, দেন। আপনি সবাই দিতে পারেন না, দেন, আপনার কাছে একটু আবদার করছি, বন্ধু হিসাবে চাইছি, দেন, এটা আল্লাহর ঘরে দিচ্ছেন, আর এটাই পাবেন, দেন। আলহামদুলিল্লাহ পড়েন না, আলহামদুলিল্লাহ পড়েন, 1500 টাকা করেন মানিক ভাই। আল্লাহ আকবার, জি আলহামদুলিল্লাহ। যাই হোক মানিক ভাই, 1000 টাকা দিলেন এতক্ষণে, জি আলহামদুলিল্লাহ। তো আর 500 টাকা চাইছিলাম। আল্লাহ, মানিক ভাই পরিপূর্ণ 500 টাকা দিয়ে চলে যাচ্ছিলেন, আবার তার কাছে 500 টাকা পাওয়া গেল। আর একজন বেনামিতে 500 টাকা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত আমি বলছিলাম, আসামউদ্দিনকে কেউ ফোন লাগাতে পারবেন না? নাই নাকি? লাগান না, কই কোথায় আছেন? হ্যাঁ, কেমন হলো, কই কোথায় আছেন? আর লুকিয়ে থাকলে হয়, আপনার একটা মোটা দাম পাই। কই ভাই? আসামউদ্দিন না কি না ছিল, কই সাউদ্দিন, ওই নামগুলো কই আপনাদের? ওরা এখনো আসেনি। কোথায় আছেন ভাইজান? আসেন না জি ভাই, আসেন। আপনারা পিছু থাকলে হবে, ওখানে থাকলে হবে, এদিকে আসেন না জি ভাই। ভাইজান আপনি একটু বলেন তো, আল্লাহ হবে, আসেন না ভাই, আপনি আসেন। জি আলহামদুলিল্লাহ। ভাইজান আমার 1000 টাকা দিলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া সাগিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাখির মিন আজরাহু ওয়া লা তাফতিননা আবাদা। আল্লাহ, ভাইজান আমার 500 টাকা দিচ্ছিলেন, আবার তিনি 500 টাকা খরচ করলেন। আল্লাহ পরিপূর্ণ 1000টি টাকা দিলেন। কি নাম তোমার? আচ্ছা, বেনামিতে আরো 1 জন 100 টাকা দিল। এই দাম তারও তুমি করো গো কবুল। 17 বদলা 100 আল্লাহ উহুদ পাহাড়। দয়া দানে পারো করো আল্লাহ দয়াময়। ও গো আল্লাহ দয়াময়, দয়ার সাগর। যত দূর গিয়া পড়ে চোখেরই নজর, আমিন আল্লাহুম্মা আমিন। মনটি আমার ময়না পাখি, খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার ওই মদিনা, সোনার ওই মদিনা। সামনে আমার আরব সাগর, সামনে আমার আরব সাগর। কেমনে হব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার ভর। তাই তো ভাবি ওরে মন, তাই তো ভাবি ওরে মন, যাওয়া কি আর হবে না। বারে বারে যাই চলে মন সোনার ওই মদিনা, সোনার ওই মদিনা।
মনটি আমার ময়না পাখি খাঁচাতে রঘে না, বারে বারে যাই চলে মন সোনার ওই মদিনা। আরব দেশের তিতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না, খেয়ে দেখা হলো না। তাই তো ভাবি ওরে মন খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার ওই মদিনা, সোনার ওই মদিনা। ভাই বক্তা নিয়ে আসছেন, কারণ বিরক্ত হবে শ্রোতারা। হ্যাঁ, বিরক্ত হবে, আর শীতের রাত, ঠান্ডা রাত, হ্যাঁ বিরক্ত হবে। আর একে তো আদায় চালু হলে পরে অনেকেই পছন্দ করেন না, তবে এটা মসজিদের কাজ, হ্যাঁ মসজিদের জন্য, হ্যাঁ এটা হচ্ছে। তবে আপনারা আর দেরি করিয়েন না, বক্তা নিয়ে আসেন, কারণ মানে প্রধান বক্তা দিয়ে মানুষ চেয়ে আছেন। দ্বিতীয় কথা হচ্ছে শীতের রাত, হ্যাঁ শীতের রাত। তবে যারা দিব মনে করছেন আপনারা একটু দেন, আপনারা যারা বাকি আছেন আমার পূর্ববর্তী বক্তার হাতে দেবেন অবশ্যই। আপনারা যারা হয়তো বাকি আছেন অনেকেই, আপনার নাম কি? নাজির হোসেন আব্বা এবং মায়ের জন্য 300টি টাকা দিলেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা নাস্তাগীসাউ ইয়া মালিকাল মুলকি ইয়া যাল আলি ওয়াল ইকরাম। কি নাম বাবু? হ্যাঁ কটি আছে? 300। আল্লাহ সোহেল শেখ 300 টাকা, মাবুদ নাজির শেখ আব্বা এবং মায়ের জন্য 300টি টাকা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাবুদ রে নাজির শেখ আব্বা এবং মায়ের জন্য 3000 টাকা দিলেন। আল্লাহ নাজির হোসেন 300 টাকা এবং সোহেল শেখ 300 টাকা, 300 আল্লাহ শেষের বেলাতে জাহাদান দিল আল্লাহ মসজিদ বানাতে। আল্লাহ তার মা এবং বাবা এমন একটা জায়গায় শুয়ে আছে নীরব নগর অন্ধকার কবর। আল্লাহ মা বাপ এমন একটা অমূল্য সম্পদ, অমূল্য রত্ন, যাদের মা বাপ কবরে চলে গেছে তারাই বুঝতে পারেন যে মা কি সম্পদ ছিল, বাবা কি রত্ন ছিল। আল্লাহ তাদের আব্বা এবং মায়ের কবরকে আল্লাহ তার আব্বা এবং মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ 300টি টাকা দান করলেন। আল্লাহ তার হাড়িতে বাড়িতে বরকত দাও, আল্লাহ তারও ক্ষেত খামারে বরকত দাও, জীবনের আশা উদ্দেশ্য পূর্ণ করো। জাহাদান দিল আল্লাহ দুজন মিলিয়া ঝুলিয়া সুকু সাগরেতে আল্লাহ রাখিও ভাসাইয়া। ও গোবারি পাকু তুমি দতি দয়াবান, করিও দাতাদের প্রতি রহম করম। এক হাতে হ্যান্ডেল, এক হাতে হ্যান্ডেল যদি কেহ ধরে, দুই হাত না লাগালে টলমল করে। এক হাতে গতি বেগ আল্লাহ বাড়া নাঘি যায়, দুই হাত লাগালে তবু কন্ট্রোলে রয়। অনুরূপ এক হাতে পারবেন না, দেখেন যদি পারেন তো কিছু, হ্যাঁ কিছু পারেন তো দেখেন, ফাও দিবেন না কিছু, দেখেন যদি ফাওটাও হয়। মাইমুল শেখ, যে মাইমুল শেখ 1000 টাকা শেষের দিকে। আল্লাহ রব্বুল আলামিন মাইমুল শেখ আল্লাহ আমার এক কাকা জান মাবুদ, তিনিও শেষের বেলায় 1000টি টাকা খরচ করলেন। আল্লাহ তাকে খরচের যা যা দাও উত্তম বদলা দাও। মাবুদ তার হাড়িতে বাড়িতে বরকত দাও। আল্লাহ 1000 টাকা দিল দান, আল্লাহ শেষের বেলায় দয়া দানে পারো করো আল্লাহ দয়াময়। এই টাকা যদি আল্লাহ তাদের কাছেতে থাকিত, সেও সংসারে আল্লাহ বিভিন্ন কাজে লাগাতো।
সাইদিকে আল্লাহ দেখো ধ্যান ধারণা না দিয়ে যাহা দাম দিল আল্লাহ মসজিদ বানাতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এমন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এমন, তবু চলে যেতে হয়। আপনার কাছে আমি আপনি দিয়েছেন বিগত শেষের দিকে আর 1000 টাকা চাইছি। আল্লাহ ধরেন আপনি বাপের এরিয়াতেই কাজ করছেন আমি জানি, তবে আর 1000 টাকা চাইছি, পরে দিন ভাই 2-4 মাস, এটা আশা করছি আপনার কাছে। আলহামদুলিল্লাহ পড়েন জি, দেন। কত টাকা কোন দিকে চলে যাচ্ছে জি ভাই? এই জামাটা পরে আছেন, বলেন 1000 টাকার কম নাই জি। আপনাকে একটা যুক্তি দিচ্ছি যে টাকা খুব মায়ার জিনিস ভাই, কষ্টের জিনিস। আপনি পারলে আর 1000 টাকা আপনার কাছে আবদার করছি, খুব একটা আপনার কাছে 10,000 20,000 একটা লোড চাপিয়ে দিনি, আপনার আশাটা পূর্ণ করেন। আল্লাহু আকবার। কি নাম ভাইজান? শামিরুল শেখ ভাইজান আমার। লিল্লাহি তাকবীর। আল্লাহ, জোরে সোরে বলেন না ভাই, লিল্লাহি তাকবীর। শামিরুল শেখ ভাইজান আমার, তার আব্বা দিয়েছেন 5,000 আর তিনার ছেলে দিচ্ছেন জি দাদা দাদির জন্য 2000 টাকা। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি, একটু হ্যাঁ বা না বলবেন। আচ্ছা নিমের গাছে কোনোদিন আম হতে দেখেছেন? হ্যাঁ বা না বলেন না, দেখেছেন? এগুলো হলে কিয়ামত হয়ে যায় ভাই। আর নিমের গাছে যদি আম হয় তাহলে দুনিয়া থাকবে যে কিয়ামতের লক্ষণ এগুলা। তো যারা কাঞ্চুস মু বখিল মু করে যারা বাড়িতে বসে আছেন, বা হয়তো যারা সভাতি আছেন, হয়তো যারা দিলেন না, তো আপনি মনে মনে ভাবছেন যখন যখন আমি মরবো হে তখন আমার ছেলে মেয়ে দান করবে, এটা ভাবছেন আপনি জি। আপনি তো কাঞ্চুস, তা আপনার পেট, আপনার যেগুলো ছেলে মেয়ে হবে তারা দিতে শিখবে। আর আপনি যখন আপনার ছেলেকে দিয়ে অভ্যাস করবেন, যা বেটা জাল সাহেব 5,000 10,000 দিয়ে দিদি আয়, তো আপনার দেখা দেখি আপনার ছেলের অভ্যাস থাকবে যে আল্লাহ আমার আব্বা মা আমাদেরকে দিয়ে পাঠাতো। তো যেমন বাপ তেমন ছেলে। দেখলেন বাবা 5,000 দিয়েছেন, আগে বলেছিলেন যেমন আমি আব্বার সঙ্গে কাজ করি, তো 1000 দিলেন, আবার 1000 টাকা আবদার করলাম ভাইয়ের কাছে, 2000 টাকা দিলেন। এরকম এই গ্রামে অনেকেই আছেন। আমার পূর্ববর্তী বক্তা মানে আমার জি পরে যিনি আসবেন আজকে জালসার মেন বক্তা ভাইজান মাওলানা মুমতাজুল ইসলাম সাহেবের হাতে আপনারা কেউ না দিয়ে যাবেন না। 200 400 500 1000 2000 অনেকেই দিতে পারবেন, একটু আপনারা দিয়েন। আর আপনারটা কই, আপনাকে খুঁজছি যে মনে মনে। হ্যাঁ লাল বানুর আম্মা জান নাকি আব্বা এবং মায়ের জন্য পরিপূর্ণ 2000 টাকা দিয়েছেন একজন মা আমার, তার আব্বা মায়ের জন্য জাযাকাল্লাহ বারাকাল্লাহ। দাদা দাদির জন্য একটু দোয়া চেয়েছেন। ভাইজানের নামটা কি বলেন ভুলে গেলাম যে, শামিরুল শেখ। একটু জোরে সোরে ভাই লিল্লাহি তাকবীর। আর লেট হবে না, বক্তা চলে আসছে। আমাকে সভাপতি সাহেব আমাকে মানে বিজ্ঞাপন বলতে আমাকে মানে লিস্ট দিয়ে দিয়েছেন যে অল্প কয়েক মিনিটের মধ্যে মানে আপনার সভাপতি করুন। তবে আপনারা যার জন্য অপেক্ষায় আছেন উনি চলে আসছেন, আপনারা আর অধৈর্য হয়েন না। তবে এটা মসজিদের কাজ ভাই, আপনারা অনেকেই দিলেন, তবে অনেকেই বাকি আছেন। লাল বানুর আম্মা তার আব্বা মায়ের জন্য 2000 টাকা, ভাইজান আমার 2000 টাকা দিয়েছেন দাদা দাদির জন্য। আল্লাহ তাদের দান গ্রহণ করো, কবুল করো। আল্লাহ যারা আজকে খরচ করছেন তোমার ঘরে আল্লাহ যারা দিচ্ছেন, আল্লাহ তাদের ধনে মালে বরকত দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া মালিকাল মুলক ইয়া যাল আলি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমার একজন খালা আমার লাল বানুর আম্মা জান
পরিপূর্ণ 2000 টাকা তোমার ঘরে খরচ করলে আনো আল্লাহ খরচের যা যা দাও উত্তম বদলা দাও আল্লাহ ভাইজান আমার শেষের বেলায় 2000 টাকা দিলে আনো আল্লাহ তারও হাড়িতে বাড়িতে বরকত দাও শেষের বেলাতে আল্লাহ দিয়া গেল দান দয়া দানে পার করো আল্লাহ দয়াময় ও গো বাড়ি ফাঁকু তুমি অতি দয়াবান করিও দাতাদের প্রতি রহম করম এমন সময় দেখি আল্লাহ এমন সময় দেখি আল্লাহ সব ওজনাতে হাতু পা গুটিয়া বসে আছেন বাড়িতে দেখা ইলো দানিরা আদানিদের জোয়ার ওয়ানা আসফুল সেরা وانا اسف الصراط করে দিও পারো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কারো তুলনা আর সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা দুনয়নে দেখবেন আল্লাহ ছিল তামান্না মোর নবীকে ডেকে নিল দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কারো তুলনা যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলুকে আজিম আমার সাঘে মদিনা যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলুকে আজিম আমার সাঘে মদিনা আর ফাজসে নবী ছাড়া কিছু বুঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কারো তুলনা কই কোন ভাই ভাইজান কি নাম ভাইয়ের এই গ্রামে বাড়ি নাকি আর দু গাড়ি বাড়িয়ে দেন শেষের বেলায় ভাইজান ভাই বড় ভাই আমার আর দু গাড়ি বাড়িয়ে দেন শেষের বেলায় ভাইজান বলছিলাম আর দুটা গাড়ি বাড়ান না পারলে পারে আর দুটা গাড়ি বাড়ান 5 গাড়ি আলহামদুলিল্লাহ করেন কি নাম বললেন জাকির হোসেন ভাইজান আমার 5 গাড়ি জি আলহামদুলিল্লাহ হ্যাঁ জি 5 গাড়ি আলহামদুলিল্লাহ ভাইজান শেষের বেলা দেখুন দেন আলহামদুলিল্লাহ করেন জি আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর জি আলহামদুলিল্লাহ জাকির হোসেন ভাইজান আমার শেষ বেলায় 5 গাড়ি মানে কি দান করলেন মাটি দান করলেন আল্লাহ যেন তার দান গ্রহণ করেন কবুল করেন হাড়িতে বাড়িতে বরকত দেন আল্লাহ যেন ইহকাল পরকাল মঙ্গল করেন আল্লাহ যারা আজকে তোমার ঘর মসজিদ বানার জন্য কেউ 2000 কেউ 5000 কেউ হয়তো 100 200 500 1000 দান করলেন আল্লাহ সকলের দানকে গ্রহণ করো কবুল করো আল্লাহ তাদের মনের বাসনা পূরণ করো আল্লাহ যারা দিতে পারেনি আল্লাহ যেন পরবর্তী সময়ে কিংবা হয়তো পরবর্তী বক্তা আমার ভাইজান মুমতাজুল ইসলামের ভাইজানের হাতে তারা যেন অবশ্যই আল্লাহ খরচ করতে পারে আল্লাহ তুমি এই রকম মন মস্তিষ্ক বানায়ো আল্লাহ তাদের ঈমান আমান বাড়ায়ো আল্লাহ সকলের ক্ষেত খামারে বরকত দিও আল্লাহ অনেকের আব্বা মা দাদা দাদি নানা নানি নীরব নগর অন্ধকার ঘরে শুয়ে আছেন আল্লাহ অন্ধকার কবর প্রশস্ত করো জান্নাতের বাগান বানাও হায়াত বাকি তো মোলাকাত বাকি ওমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু